বিএনপির ব্যাপারে আওয়ামী লীগের নাম আর নাই বলি, বিএনপির ব্যাপারে অভিযোগ আছে খারাপ শাসনের, দুর্নীতির এবং চাঁদাবাজির, টেন্ডারবাজির, এগুলো আমরা সবাই আলাপ করেছি। এনসিপির নেতাদের ব্যাপারে নাই। প্রতারিত হলো কে? প্রতারিত হলো বাংলাদেশের জনগণ। এই তরুণদেরকে বিশ্বাস করে তারপরে যখন দেখলো স্বাধীনতা বিরোধীদের সাথে, আপনি কি 24-এর পরাজয়টি একবার টের পেয়েছেন? জামাতি ইসলামীর পুরো রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় অর্জন হচ্ছে গণ অভ্যুত্থানের তরুণদেরকে তার জোটসঙ্গী করতে পারা, এবং আবার 2-4 জন মুক্তিযোদ্ধাও যারা একেবারে পরিণত বয়সে এসে ভীমরতির শিকার হলেন। কাজেই আমরা এই নির্বাচনের আগে যে নাটকটি দেখতে পেলাম, এখন তার দ্বিতীয় পর্ব রচিত হচ্ছে। দ্বিতীয় পর্ব হচ্ছে আরও যদি কিছু থেকে থাকে জুলাইয়ের মধ্যে, সেটি আমরা কি করে পেতে পারি। দেখুন, এখানে সংখ্যাটি কিন্তু কয়েকজনের, এবং এর পেছনে কিন্তু আমি ব্যাপক কোনো সমাবেশ দেখছি না। এবার বলি, যদি এতই কনভিন্সিং হতো জামাতের সাথে যাওয়া, যে আমরা ঠিক বুঝেছিলাম যে বিএনপির সাথে গেলে সংস্কার হবে না, তাহলে এই যে নারী নেত্রীরা একযোগে পদত্যাগ করলেন কেন? তারা সংস্কার চাননি? অবশ্যই তারা সংস্কার চেয়েছেন। যেভাবে তারা জামাতের সাথে নির্বাচনে জোট করেছেন, আপনি একবার খোঁজ নিয়ে দেখুন তো, প্রচলিত রাজনৈতিক দলের মতো করে করা ছাড়া তারা আর কোনো ভিন্ন পথ অবলম্বন করেছে? কিসের নতুন রাজনীতি? শোনেন, এই ধরনের কথা বলা খুব সহজ, বললে কিছু মজমাও জমে, আপনার টকশোতে টিআরপিও বাড়ে, কিন্তু এটির বাস্তবায়ন করা তো খুব কঠিন। শোনেন, অনেকে বলছে নেপাল শ্রীলঙ্কাতে কেন, বিশেষ করে নেপাল, কারণ তারা তো কেউ উপদেষ্টা পরিষদের সদস্য হয়নি, তারা তো কেউ ব্যাপকভাবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়নি, এবং তারা তো একটি কিংস পার্টি গঠনের চেষ্টা করেনি, এবং তারা তো সংস্কারের নামে দেশের আইডেন্টিটি বদলে দেওয়ার চেষ্টা করেনি। ওই জন্যই নেপাল সফল হয়ে গেছে। দেশের আইডেন্টিটি এনসিপি কিভাবে বদলে? আমি আপনাকে একটা কথা বলি, আপনি 71 সাল এবং 24 সালকে যখন তুলনা করতে থাকেন, তখনই আপনি বাংলাদেশের মৌল চেতনায় আঘাত করেন। 18 মাসে যে মব ভায়োলেন্স হয়েছে, তাকে কারা সমর্থন করেছে? নারীদের উপরে যে হেনস্থা হয়েছে, আমরা তো পরিষ্কার দেখেছি কোন দল তার পক্ষে দাঁড়িয়েছে আর কোন দল সেটিকে উস্কানি দিয়েছে। এবং আমরা এই যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা, নারীরা কি কাপড় পরবেন, কয় ঘন্টা কাজ করবেন, 26 সালে 25 সালে এই আলোচনা আমাদের করতে হয়েছে না? আমরা তো এনসিপিকে প্রগতিশীল রাজনীতি করতে দেখতে চেয়েছিলাম, কিন্তু আমরা এনসিপিকে প্রতিক্রিয়াশীল রাজনীতি করতে দেখেছি। আরও একটি কথা বলি, শোনেন, বিএনপির ব্যাপারে আওয়ামী লীগের নাম আর নাই বলি, বিএনপির ব্যাপারে অভিযোগ আছে খারাপ শাসনের, দুর্নীতির এবং চাঁদাবাজির, টেন্ডারবাজির, এগুলো আমরা সবাই আলাপ করেছি। এনসিপির নেতাদের ব্যাপারে নাই, কিন্তু এই কথাটা তারা কিন্তু দলীয়ভাবেও কখনো আলাপ করে না। এই যে 3 জন উপদেষ্টা হয়েছিল, এই ম্যান্ডেট তাদের কে দিয়েছিল? ওই সরকারে তারা উপদেষ্টা কেন হবেন? তারা একটি অন্তর্বর্তী সরকার চেয়েছেন। অন্য দলের লোকরা কি ছিল ওখানে? তাহলে এনসিপি কেন গেল? মানে প্রেফার্ড পার্টনার অন্তর্বর্তী সরকারের। তো প্রেফার্ড পার্টনার হয়ে আপনি রাজনীতি করতে পারবেন? আর রাজনীতির আমার একটাই হচ্ছে সংস্কার, তাহলে মুক্তিযুদ্ধ কি হলো?